وبركاته الحمد لله आवाज कम ওটাই থাকে आवाज कम الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ রওজাতুল উলুম আয়োজিত মহদী বার্ষিক সম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে মাদ্রাসার মাহফিলে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা নেক মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দুনো হাত উপরে তুলেন তো, মানে আপনারা আওয়াজ শুনতে পান কিনা চেক করতেছি। দুনো হাত উপরে তুলেন, এক হাত নামান, আবার দুনো হাত তুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মাহফিলের একেবারে শেষ ভাগ যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করেছেন। আমি লম্বা করে কিছু বলার জন্য বসি নাই, আপনাদের নিয়ে দোয়া করার জন্য বসেছি। খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব আপনাদের নিয়ে আখিরি মুনাজাতের দিকে চলে যাওয়ার জন্য। এর আগে বরকতের নিয়তে দুইটা কথা,
বসে যেহেতু পড়েছি, বরকতের নিয়তে দুটি নসিহা আপনাদের কানে পৌঁছে দেওয়া মাকসাদ, তাই আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু বর্ণনা আছে, কোরআনে কারীমের মধ্যে কিছু কিছু বর্ণনা আছে যুগল বর্ণনা, যে বর্ণনাগুলোর ভেতরে দুটি কথা আল্লাহ তাআলা একসাথে বলেছেন। কোরআনে হাকিমে যে সকল যুগল বর্ণনাগুলো রয়েছে তার মধ্যে আরো যারা ছাত্র যাইবা যাও, সময় দিলাম 2 মিনিট, যাদের গাড়ি অপেক্ষা করতেছে চলে যাও, যারা যারা উঠবা যাও, ভাগো, উঠে যাও, তাড়াতাড়ি যাও। 2 মিনিট সময় দিলাম, আমি 2 মিনিট বসে থাকবো, বয়ান করবো না। তো যাইবা না যেহেতু থাকবে, ছাত্ররা কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। কারা কারা কথা বলবেন হাত তোলেন তো। কি আপনারা কথা বলবেন? তাহলে আওয়াজ শোনেন না আপনারা ঠিক মতো, কথা ঠিক মতো শোনা যায় না। না, আওয়াজ আর একটু কমায় দেখতে, তাহলে স্পষ্ট হবে। শোনা যায়? কারা কারা কথা বলবেন না হাত তোলেন, মানে কথা শুনবেন এবং অল্প সময় আখিরি মুনাজাত করে একসাথে উঠবেন ইনশাআল্লাহ। হাত নামান। আমি আলোচনা শুরু করতে পারি? কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু যুগল বর্ণনা আছে, যেমন আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, ইউকিমুনাস সালাহ ওয়া আতুজ যাকাহ। কোরআনে কারীমে যেখানে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইতাআত করতে বলেছেন সেখানে আল্লাহ তাআলা নবীর ইতাআতের কথাও বলেছেন, যুগল বর্ণনা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরকম কোরআনে কারীমে যে সকল যুগল যুগল বর্ণনা আছে তার ভেতরে একটা যুগল বর্ণনা হলো আল্লাহ তাআলা যেখানে আল্লাহর হক আদায় করতে বলেছেন সেখানে মা বাবার হকও আদায় করতে বলেছেন। কারণ হলো আমাদেরকে আল্লাহ পাক মুহাব্বত করেন সবচেয়ে বেশি। আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, সবচেয়ে বেশি মুহাব্বত করেন কে? আল্লাহ। আল্লাহর মুহাব্বত বান্দার জন্য সবচেয়ে বেশি, আর মানুষের ভেতরে মা বাবার মুহাব্বত সন্তানের জন্য সবচেয়ে বেশি। আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন আল্লাহ, আর আমাদেরকে মানুষের ভেতরে সবচেয়ে বেশি মুহাব্বত করেন মা বাবা। সবচেয়ে বেশি মুহাব্বত করেন কে? কার কার মা বাবা আছে? মা আছে, বাবা আছে। এই যে যাদের মা আছে, বাবা আছে, আপনাদের মা বাবা আপনাকে আমাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে। যেমন আমার বাবা নাই, মা আছে। কিছুদিন আগে আমার আব্বাও ছিল, আমার মাও ছিল। আমার জন্য ভালোবাসার দুটি জায়গা ছিল। আমার জন্য ভালোবাসার আল্লাহর কাছে চাওয়ার 4টা হাত ছিল। সেখান থেকে 2টি হাত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। বিগত কারফিউর সময়, জালেম বিরোধী আন্দোলনের সময় আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। আমার একজন ভালোবাসার মানুষ, যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমার ভালোবাসার একজন নাই। এরকম এখানে বহু মানুষ আছে যাদের মাও নাই, বাবাও নাই, অথবা মা নাই, অথবা কারোর বাবা নাই। এই যে মা বাবা, এরা হলো আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বতকারী। সন্তানকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসার আর কেউ নাই। মানুষকে সবচেয়ে মানুষের ভেতরে বেশি যে ভালোবাসে, সাধারণ মানুষের ভেতরে মা বাবার ভালোবাসা সর্বোচ্চ। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের হককেও মায়ের জন্য ছেড়ে দিছেন। আল্লাহর রসুলের হক আল্লাহ মার খাতিরে ছেড়ে দিছেন। যেমন ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর রসুলের কাছে চিঠি লিখেছেন, খবর দিয়েছেন, ওগো আল্লাহর নবী, আমি কালেমা পড়েছি, এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো আপনার সাথে জিয়ারত করা, আপনার সাক্ষাৎ করা। কারণ কালেমা পড়নেওয়ালা যদি নবীর সাক্ষাৎ করে তার নাম সাহাবীর দপ্তরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহর রসুলকে কালিমা পড়ার পরে দেখেছে, আল্লাহর নবীর আমনা সামনা হয়েছে, তা আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সাহাবিয়তের মাকাম তাকে আল্লাহ তাআলা দান করেছেন, সাক্ষাতের বরকতে সে সাহাবী হয়ে গেছে। কিন্তু আল্লাহর রসুল এক সাহাবীকে, একজন মানুষকে সাহাবী না বানায় আল্লাহর নবী নির্দেশ করলেন, আমার সাক্ষাৎ করতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহর রসুল নিজের সাক্ষাতে ওয়াইসুল কারনীকে আসতে দিচ্ছেন না, আল্লাহর নবী ওয়াইসুল কারনীকে মার খেদমত করতে বলতেছেন। তার মানে হলো নবীজি নিজের হকের উপরে সন্তানের জন্য মায়ের হককে প্রাধান্য দিচ্ছেন। অথচ ঈমান হলো মা বাবার চাইতেও বেশি মুহাব্বত নবীকে করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারপরও আল্লাহর রাসূল মায়ের হক আদায়ের বিষয়টা গুরুত্ব দিচ্ছেন। কারণ কি? কারণ হলো এই পৃথিবীর মাটিতে মা বাবার চাইতে বেশি মুহাব্বতকারী আর কেউ নাই। বুখারী শরীফের রিওয়ায়াত, হযরত ওমর থেকে বর্ণনা। মুসলমানদের কাছে কাফেরদের কিছু নারী পুরুষ বন্দী হয়ে গেল, যুদ্ধে বন্দী হয়েছে। এই বন্দীদের ভেতরে কিছু মহিলাও আছে। হঠাৎ করে এই মহিলাটা তার সন্তান দেখিয়া দৌড় দিল, অর্থাৎ তার দুধের শিশু হারিয়ে গেছে। সে মনে করেছে মুসলমানের আক্রমণে আমার সন্তান বুঝি শাহাদাত বরণ করেছে। কিন্তু হঠাৎ করে দেখে, মা দেখতে পাচ্ছে যে তার দুধের শিশুটা জীবিত আছে। হযরত ওমর রিওয়ায়াত করেন, মা এটা দেখার সাথে সাথে সন্তানের দিকে একটা দৌড় দিছে এবং মা এক দৌড়ে সন্তানের কাছে গিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরেছে। আবেগ আপ্লুত হয়ে সন্তানকে কোলে নিয়েছে। মা সন্তানকে দুগ্ধ পান করাইতেছে, আদর করতেছে। মায়ের পক্ষ থেকে সন্তানের আবেগ, সন্তানের এই ভালোবাসা মার হৃদয়ে যেটা আছে, এটা দেখে সাহাবায়ে কেরাম সবাই বিস্মিত, আশ্চর্যান্বিত। হায়, মাকে আল্লাহ তাআলা সন্তানের জন্য কত ভালোবাসা দান করেছেন, যে মা নিজের জানের মায়া নাই, নিজের সব কিছুর কথা ভুলে গিয়ে সন্তানকে কোলে নিয়েছে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখতেছে। মার ভালোবাসা সন্তানের জন্য বেশি। এ কারণেই মায়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। কারণ মা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার ভেতরে ভালোবাসার পরিমাণ হয় সর্বোচ্চ। এ কারণে মা বাবার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। মা বাবার দোয়া সন্তানের জন্য সর্বোচ্চ কবুল দোয়া। আল্লাহর রাসূল বলেন, তিনজন মুস্তাজাবুদ দাওয়া আছে, তাদের ভেতরে এক নাম্বার হলো মা বাবা।
মা বাপ যদি কোনো দোয়া করে সে দোয়া আল্লাহ ফেরত দেন না। মা বাবার দোয়া আজব। মা বাপ যদি অসম্ভব কিছু চায়, মা বাবার দোয়ায় আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব করে দেয়। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার দুনো চক্ষু অন্ধ, কিন্তু ইমাম বুখারীর মা দোয়া করতেছে, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমি ঔষধ বুঝি না, ডাক্তার বুঝি না, আমার এতিম সন্তান মুহাম্মদের চোখ নাই, আয় রব্বুল আলামিন, আপনি আপনার কুদরত দিয়ে আমার সন্তান মুহাম্মদের চোখকে ভালো করে দেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অন্ধ, বাচ্চা বয়সে অন্ধ, কিন্তু মা এমন ভাবে নিজের সন্তানের জন্য দোয়া করেছে যে মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির অন্ধ চোখ বিনা ডাক্তারে বিনা চিকিৎসায় আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে বান্দাকে সুস্থ করনে ওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। অসুস্থতা দেন কে? সুস্থ করেন কে? কোন ঔষধে সুস্থতা নাকি সুস্থতা আল্লাহর কাছে? আল্লাহর কাছে। পূর্বের যুগের শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি এক মুহাদ্দিসের কথা বলেছেন আসমাউর রিজালের কিতাবে। শামসুদ্দিন যাহাবী উনি এক মুহাদ্দিসের কথা বলেন। মুহাদ্দিসের নাম হলো আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি। হাফিজুল হাদিস ছিলেন, অসংখ্য অগণিত হাদিস ওনার মুখস্থ ছিল। তো উনি হাদিস লিখতেন। আমাদের মুরব্বীরা আমাদের উপরে ইহসান করেছেন যে তারা তাদের সিনার ইলমকে কাগজে লিখে গেছেন। যদি তারা তাদের সিনার ইলমকে কাগজে লিখে না যেতেন তাহলে আমরা হাদিসও পাইতাম না, কোরআনও পাইতাম না। আমাদের মুরব্বীরা শুধু কোরআন লেখেন নাই, হাদিসও লিখেছেন। এমন এক যুগে ওনারা লেখালেখি করেছেন যেই যুগে না বাতির ইন্তজাম ছিল, না কাগজের ব্যবস্থা ছিল, না কালির ব্যবস্থা ছিল, আর কলমের আয়োজন হলো বাঁশের কলম। এটা দিয়ে লিখতে হইতো, বাঁশের কলম দিয়ে লিখতেছে। টাইপিং ব্যবস্থা নাই, বল পেন নাই, কালিওয়ালা কলম নাই, বাঁশের কলম দোয়াতের ভেতরে চুবায়া তারপরে উঠায়া উঠায়া লিখতে হইতো। ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন শুধু দিনের আলোয় লিখলে আমি আমার বুকের ইলমকে লিখে শেষ করতে পারবো না, তাহলে কি করা যায়? রাতের বেলায়ও লিখি, তাহলে দিনে রাত্রে লিখলে পরে কিতাবটা বড় হবে। তো রাতের বেলায় যে উনি লিখবেন, দারিদ্রতা এত যে বাতি জ্বালানোর মতো তেল নাই, বাতি জ্বালানোর তেল নাই, যা জ্বালিয়ে তিনি হাদিস লিখবেন বাতি নাই। চাঁদের আলোয় বসে বসে লিখতেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন চাঁদের আলোয় বসে বসে। আল্লাহু আকবার। কারণ ইমাম বুখারীর চোখ তো মায়ের দোয়ার চোখ, এটা দিনে যেমন দেখতো রাত্রে ওই রকমই দেখতো। চাঁদের আলোয় উনি স্পষ্ট দেখতেন, চশমা লাগতো না। কারণ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই চোখ সাধারণ চক্ষু নয়, এটা মায়ের দোয়ার চোখ। রাতের বেলায় ওরকম দেখতেন। এ কারণে একটা কিতাব উনি শুধু চাঁদের আলোয় বসে বসে লিখেছেন, পুরা কিতাবটাই ইমাম বুখারী। এই মুহাদ্দিস ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি চাঁদের আলোয় লিখতেন।
কারণ বাতি নাই, বাতি রোশনি জ্বালাইবার মতো তেলের টাকা ওনাদের নাই, দারিদ্রতা এত বেশি। শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাতের বেলায় তিনি যখন লিখছেন চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় না, চোখের উপরে ওনার চাপ পড়ে যায়, খুব কষ্ট করে চোখে তাকায় দেখে দেখে কাগজে লেখেন। চোখের উপরে যখন খুব বেশি প্রেসার দিয়ে লিখতেছেন, এক পর্যায়ে এই লেখালেখি করার সময় আল্লামা ইয়াকুব, হাফেজ ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি চোখে অতিরিক্ত প্রেসার পড়ার কারণে হঠাৎ করে চোখ থেকে পানি বের হয়ে যায়, চোখ ফেটে পানি বের হয়ে যায় এবং লেখালেখি করা অবস্থায় ওনার দুইটা চক্ষু পানি বের হয়ে অন্ধ হয়ে যায়। অতিরিক্ত প্রেসার দিয়ে লেখার কারণে চোখের রোশনি চলে যায়, কিন্তু চোখ তো রোশনি হারিয়ে গেছে, চোখের আলো তো চলে গেছে। কিন্তু ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি শামসুদ্দিন জাহাবি বলেন, তিনি চোখের রোশনি চলে গেলেও নিরাশ হন নাই। তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আয় আল্লাহ, আপনার নবীর হাদিস লেখার স্বার্থে আপনি আমার অন্ধ চক্ষুটা যদি ভালো না করেন, উম্মতের কাছে নবীর হাদিস আমি পৌঁছাইতে পারবো। ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি দোয়া শুরু করলেন, আয় রব্বুল আলামিন, আপনি যদি আমার চোখকে ভালো না করেন তাহলে আমি আপনার হাবিবের হাদিস, আপনার হাবিবের উম্মতের কাছে আমি পৌঁছাইতে অক্ষম। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার বন্ধুর হাদিস আপনার বন্ধুর উম্মতের কাছে পৌঁছানোর স্বার্থে আপনি আমার অন্ধ চক্ষুকে ভালো করে দেন। শামসুদ্দিন জাহাবি বলেন, একটা ক্যাপসুল লাগে নাই, একটা ট্যাবলেট লাগে নাই, যখনই দোয়া করছে, দোয়ায় এত পাওয়ার, আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে মুহাদ্দিসের এত খাতির, যখনই দোয়া করেছে সাথে সাথে দোয়ার মাধ্যমে অন্ধ চোখ আবার ভালো হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত রাতের বেলায় ওনার চলতেও কখনো আর টর্চ বাতির দরকার হইতো না। এইরকম চোখ আল্লাহ দোয়ার বরকতে দান করেছে। সেম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকেও আল্লাহ তাআলা মায়ের দোয়ায় আজব চক্ষু দান করেছেন। মা দোয়া করলে মহান আল্লাহ ফেরত দেন না। আল্লামা ইয়াফঈ রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, এক মা, এ মায়ের খালি মেয়ে বাচ্চা হয়, ৫-৬টা হয়েছে, যা বাচ্চা সব মেয়ে বাচ্চা হয়েছে। কিছু কিছু পুরুষ আছে, এগুলো মেয়ে বাচ্চা দেখলে চেতে আছে না, আর এমন মগার মগা বাচ্চা মেয়ে হয় দেখে অনেকে নিজের বিবিরে তালাক পর্যন্ত দেখে। মেয়ে হইল কেন তুই তালাক, মেয়ে হইছে এটা কি হ্যাঁ দোষ? ছেলে মেয়ে দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলে। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, তো বেডি কি করবো? কিন্তু আশ্চর্য জামাই, এটা বউরে বলতেছে, বাচ্চা তো ৫-৬টা যা হয়েছে তোর পেট থেকে সব মাইয়া হয়েছে, এবার যে পেটে বাচ্চা আসছে, এইটা যদি আল্লাহর কাছে কয়ে ছেলে তুই না নসরে, তাইলে তোরেও ছাড়ব না, তোর মেয়েরেও ছাড়বো না, তোরেও জব করবো, তোর মেয়েরও জবাই করবো। মানে এরকম বিদঘুইটা পুরুষ কিছু থাকেই। যেমন জাহিলিয়াতে এমন কিছু বিদঘুইটা পুরুষ ছিল যারা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলে
মেয়েকে জিন্দা দাফন করত। এমন বিদঘুটা যারা, তাদের কেউ কেউ আল্লাহর রাসূলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে নিজের বাচ্চা জিন্দা দাফন করার ঘটনা নিজে বর্ণনাও করেছে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আমি তো এত বড় অপরাধী, কালেমা পড়লাম, আমার অপরাধ মহান আল্লাহ মাফ করবে কিনা তা জানি না, কারণ আমি এত বড় অপরাধী যে আমি নিজের হাতে নিজের ওরসের সন্তান দাফনকারী। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, একটা দুইটা সন্তান আমি দাফন করি নাই, বহু সন্তান আমি দাফন করেছি। সর্বশেষ যে কন্যাটাকে আমি দাফন করেছি সে আমাকে ডাকা জানতো, সে আমাকে মা বলে আব্বা বলে ডাকতো, আমার বিবির মা বলে ডাকতো, আমার খেদমত করত। কিন্তু আমি কন্যার পিতা, এই অভিশাপ আমি সইতে পারি না, তাই আমি আমার ওই বাচ্চাটাকেও নিজের হাতে দাফন করেছি। তা দাফন করার সময় আমার সন্তান আব্বা বলে বলে আমাকে যে ডাকতেছিল, ওই ডাকের আওয়াজ এখনো যেন আমার কানে বাড়ি খায়। কিন্তু আমি এত পাষাণ যে আমি আমার সন্তানকে জীবন্ত কবরস্থ করেছি। ও আল্লাহর নবী, আমার এই অপরাধ বুঝি মহান আল্লাহ মাফ করবেন না? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তো বান্দাকে সর্বোচ্চ মহব্বত করে, আল্লাহ তাআলা তোমার এটাও মাফ করে দিচ্ছে। আল্লাহু আকবার কবীর। এত বড় অপরাধ, নিজের সন্তানকে জীবন্ত দাফন করে কেন? মেয়ের বাবা এই দুঃখে, এই অভিশাপ সইতে পারছে না সে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, মেয়ের বাবারা, মেয়ে হওয়া অভিশাপ মনে করো না, এটাকে রহমত মনে করো। মেয়ের বাবা আর আমি রাসূল একসাথে জান্নাতে থাকবো। মেয়ে হওয়া রহমত। প্রথম সন্তান যদি কারোর মেয়ে হয়, এটা রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারোর 3 মেয়ে হয় তাহলে এটা আরো বড় রহমত। 3টা মেয়েকে সুপাত্রে তুলে দিল, তো আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। মেয়ে ভালো না খারাপ? হ্যাঁ, কার কার মাইয়া হয়েছে? হ্যাঁ, হাত নামান। মেয়ের বাপ হওয়া ভালো, নবীজির কাছাকাছি জান্নাতে থাকা যাবে। কিন্তু অনেক পুরুষ আছে, মেয়ে হইলে নারাজ হয় আর ছেলে হইলে খুশি হয়। মেয়ে হইলে খুশি হবে, এই শিক্ষা আল্লাহর রাসূল দিয়েছেন, কারণ মেয়েরা রহমত নিয়ে আগমন করে। এই জমানায় একটা মেয়েকে পর্দাপুশিদায় লালন পালন করা যত সহজ, একটা ছেলেকে মানুষ করা অত সহজ না। ছেলে বাইরে গেলে ওটার ইস্কন নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওইটা নাস্তিকে লয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাদিয়ানি লয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মেয়েকে ঘরে অল্প দিন শিক্ষা দিবে, ঘরে লালন পালন করবে, সামান্য যতটুকুন প্রয়োজনীয় দিন আছে অতটুকুন শিখাও যদি কোনো পিতা মেয়েকে পাত্রস্থ করে দেয়, তো একটা জান্নাতের মালিক হয়ে যায়। মেয়ে রহমত, আযাব না। মেয়ে হওয়া ভালো। কিন্তু ইয়াফি বলেন, এই বেড়ার খালি মায়া হয় দেখে কইছে, তোরেও জব করব, তোর মেয়েরও জব করব, রবের কাছে বইলা ছেলে লইবি। কিন্তু তার জামাই তো গেছে ব্যবসায়। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা তাকে আবার আরেকটা মাইয়া দান করছে। তো এবার মেয়ের সংখ্যা হলো 7টা। কয়টা? এবার এই বেডি চিন্তা করে, আমি মজলুম হইলাম সমস্যা না, কিন্তু আমার সন্তান মজলুম হইলে তোর সমস্যা। আল্লামা ইয়াফি বলে,
মা তার ভূমিষ্ঠ সন্তানকে আঁচলে শোয়াইয়া আল্লাহর কাছে মা হয়ে দোয়া করতেছে, ওগো আল্লাহ